18 দিন। এ বলছে 10-3-2025 থেকে সার্ভে হবে এবং তার বাড়ি চিহ্নিত করা, এবং সব সার্ভেতেই শুধুমাত্র মুসলিম কমিউনিটির সার্ভে। পুরো ওবিসি যদি রিসার্ভে করতে হয়, জাতীয় ওবিসি কমিশন যার চেয়ারম্যান হচ্ছে প্রাক্তন সাংসদ হংসরাজ আহির, সেখানে অনুমোদিত তালিকা রাজ্য সরকারের নতুন করে করা 113টি সাবগ্রুপ সবার সার্ভে হওয়ার কথা, কিন্তু কেবলমাত্র এখানে দেখুন বাংলা সহায়তা কেন্দ্র বিএসকে কে দিয়ে এরা এগুলো ভিডিওদের দিয়ে করিয়েছে। ইমাম সাহেব ও মাইকিং এর গুরুত্ব আমি উল্লেখ করছি না, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে মাইকিং করে সার্ভেয়ারদের আগমনের খবর সবাইকে জানানো হবে। তারপরে যা যা বলেছি, ইমাম সাহেবরা গ্রামবাসীদের সচেতন করবেন যেন সবাই সঠিক তথ্য দেয়। শিক্ষিত সমাজের ভূমিকা, চাকরিজীবী ছাত্রছাত্রী গ্রামে বসবাসরত শিক্ষিত ব্যক্তিরা সার্ভেয়ারকে সহায়তা করবেন। কেউ নথিপত্র অন্যান্য তথ্য দিতে অসুবিধা করবেন। দেখুন একেবারে নেক্সট সোমবার পর্যন্ত সার্ভেয়াররা মাঠে নামবে। প্রত্যেক গ্রামে ইমাম সাহেবদের মাধ্যমে মাইকিং করা হবে। গ্রামের যুবকরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবে। আমি তাকে ডকুমেন্ট দিয়ে দেখছি। এই ভদ্রলোকের নাম মেহবুব হাসান, বসিরহাট টিএনসি গ্রুপে সার্ভে পোস্ট করেছেন, সরকারি পোস্ট। সরকার আর দল সত্য এক, সরকার দল পুলিশ কেউ আলাদা নয়। বেঞ্চমার্ক সার্ভে কমিউনিটি। এবারে কাম টু দি পয়েন্ট। আপনি দেখুন যেটা গতকাল আমরা নন্দীগ্রাম একে পেয়েছি, নেম অফ দি হেড শেখ আনসার, কমিউনিটি নেম এন্ড গোপ মুসলিম দর্জি। আপনি দেখুন শেখ লুৎফর মুসলিম দর্জি। দর্জি কোন কমিউনিটি? এরা বাবা সাহেব আম্বেদকরকে মানছে না, সুপ্রিম কোর্টকে মানছে না। দেখুন এই লোকগুলোকে বাঁচানোর জন্য হিন্দু ওবিসিদের শেষ তো করে দিয়েছেন, বাকি যেটুকু আছে শেষ করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাণ্ড কারখানা। দেখুন সুপ্রিম কোর্টের অর্ডার 18ই মার্চ, সার্ভে শুরু 10ই মার্চ। এই প্রফর্মা গুলো বিডিওরা দিয়েছে এবং বিডিও অফিস থেকে আইসিডিএস আসা বিএসকে যে কন্ট্রাকচুয়াল লোকেরা আছে তাদেরকে বাধ্য করানো হচ্ছে এই সার্ভে গুলো। হ্যাঁ, 5টা পয়েন্ট হচ্ছে বসতি স্থাপনের ধরন, পানীয় জলের উৎস কি, পাড়ার অন্যান্যদের সাথে। এটা হচ্ছে আপনার এটা ক্রাইটেরিয়া, কিন্তু এর সাইটেরিয়া নেই। এবং কমিউনিটির নাম লিখছে দর্জি। দর্জি কমিউনিটি আপনারা কোনদিন কথা শুনেছেন? এবারে দেখুন উইদাউট এনি অর্ডার, উইদাউট সব ভারবেলি করছে এবং এটা মনস্পঞ্চ করাচ্ছে বিসিডব্লিউর সেক্রেটারিকে দিয়ে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির বিজেপি সভাপতি শ্যামল সাউ, তিনি যখন ওখানকার ভিডিওকে চার্জ করেন, চ্যালেঞ্জ করেন অন ক্যামেরা, তখন ভিডিও স্বীকার করেন যে আমি বিসিডব্লিউ দপ্তরের নির্দেশে কাজ করছি, আমার কাছে কোনো অর্ডার কপি নেই। অথচ এই ধরনের বেআইনি প্রফর্মা দিয়ে সুপ্রিম কোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে ইতিমধ্যে এই নতুন সার্ভের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা দাখিল হয়েছে। আমাদের ওবিসি মোর্চা রাজ্যের সভাপতি অজিত দাস মহোদয় এবং আমরা পশ্চিমবঙ্গ বিজেপির ওবিসি মোর্চা পার্টি হওয়ার জন্য আবেদন করব এবং আমাদের হাইকোর্টের মূল মামলাতে পার্টি আমাদের যদি গ্রহণ করেন মহামান্য আদালত, আমরা বলবো জাতীয় ওবিসি কমিশনকেও এই মামলার পার্টি করে তাদের বক্তব্য নথিভুক্ত করতে হবে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, এই সরকারটা সমস্ত ওবিসি সমাজের কথা ভেবে কাজ করছে না। তা আগেও বলেছি
পার্টিকুলার ওয়ান কমিউনিটি হাই অ্যাচিভমেন্ট খুব গায়ে লাগে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি যখন বলি মুসলিম লীগ 2, মূল যে ওবিসি তালিকা তাতে তো 4-5টা মুসলিম কমিউনিটি আছে যারা পিছিয়ে পড়া, আমাদের পশ্চিম মুসলিম সহ যারা হ্যাঁ তারা তো আছে ইতিমধ্যে, তাদের নিয়ে তো আমাদের আপত্তি নেই। আবার জাতীয় ওবিসি কমিশন সার্ভে করে অর্থনৈতিক ভাবে যদি সে হিন্দু হোক মুসলিম হোক কোন কমিউনিটি যদি কোনো পিছিয়ে পড়া কমিউনিটিকে ইনক্লুড করে তাতেও আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষভাবে এই যে আমি তোমাদের 98% লোককে ওবিসিতে অন্তর্ভুক্ত করে দিয়েছি, আর কি চাও তোমরা? চাকরি বাকরি নেই, সার্টিফিকেট একটা করে দিয়ে দিয়েছি। এই যে উনার দম্ভের সঙ্গে বিধানসভার ভিতরে বাইরে রাস্তায় নির্বাচনী প্রচারে হাই অ্যাচিভমেন্ট পলিটিক্স করে একটা পার্টিকুলার কমিউনিটিকে ভুল বুঝিয়ে তাদের শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান না দিয়ে শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের ভিত্তিতে সাম্প্রদায়িক রাজনীতি করে তুষ্টিকরণ করছেন, এটা তার সবচেয়ে বড় প্রমাণ। এবং যে হিন্দু জনগোষ্ঠীগুলি এত সংগ্রাম লড়াই করে মন্ডল কমিশনের মাধ্যমে ওবিসি মর্যাদা পেয়েছেন, তাদের অধিকার কিভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে নিচ্ছেন, এই কমিউনিটিগুলির লোকেরা যারা এখনো তৃণমূলকে ভোট দেয় বা তৃণমূলের নেতারা যারা ওবিসি হিন্দু কমিউনিটির আছে, তাদের কাছে আমি শুধু প্রশ্ন করতে চাই যে আপনারা বঞ্চিত হচ্ছেন যাদের দ্বারা, তাদের সাথে কেন কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের নিজেদের সর্বনাশটাকে আরো সুদূর প্রসারিত করছেন। আমি এর প্রমাণ স্বরূপ যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রিন্ট আউট দিলাম, ফর্ম দিলাম, ফর্মের কপি আমাদের মিডিয়া সেল আপনাদেরকে দিয়ে দেবে, প্রোভাইড করে দেবে। সাথে সাথে এই ভিডিও ক্লিপিংটা আপনারা দেখুন। কোর্স অফ অ্যাকশনের মধ্যে আমরা হাইকোর্টে যে মামলা ফাইল হয়েছে তাতে আমরা ওবিসি মোর্চা রাজ্য আমাদের লয়ারের মাধ্যমে আবেদন করব আমাদেরকে ইনক্লুড করার জন্য। আমাদের মূল প্লি থাকবে জাতীয় ওবিসি কমিশনকে এই মামলা পার্টি করা হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ওই মামলায় পার্টি করা হোক, এটাই হবে আমাদের মূল বিষয়। এবং রামনবমীর পরে আমাদের রাজ্যের নেতৃত্বের সঙ্গে কথা বলে আমরা কলকাতাতেও হিন্দু ওবিসিদের বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আমরা কর্মসূচিও নেব, জমায়েত করব। তার রূপরেখা আমাদের রাজ্যের ওবিসি মোর্চার সভাপতি, পার্টির রাজ্য সভাপতি এবং সাধারণ সম্পাদক সংগঠন সহ যারা ওবিসি মোর্চার চার্জে আছেন কথা বলে সুনির্দিষ্ট পরিকল্পনা করে আপনাদের পরবর্তীকালে জানাবে। রামনবমীর পরে আমরা এই কর্মসূচি নেব।